ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে? একটা ধর্ম, সে কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলবে? সে তার ধর্মীয় গণ্ডির মধ্যে থাকবে, তাই না? মানে ওদের কথা অনুযায়ী বিষয়টা তো এরকম হওয়া উচিত, কিন্তু ইসলাম তো তা করে না। ইসলাম তো রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে। তো এটা কেন কথা বলে, এই কনসেপ্টটা যদি কারোর ক্লিয়ার হয়ে যায়, তাহলে সে দিনের একটা মৌলিক বিষয় বুঝতে পারবে। যেমন আজকে যদি আমরা দেখি, অনেক সেকুলার রাজনৈতিক দলের মধ্যে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বা পাঞ্জাবি পরিহিত লোকজন আছে কিনা, এবং কেউ কেউ আছে আলেম, হ্যাঁ, কিন্তু সে সেকুলার দলের রাজনীতি করছে। তার দলের ম্যানিফেস্টো কী, তার দলের লক্ষ্য উদ্দেশ্য কী, তার দল কি প্রতিষ্ঠা করতে চায়? তার দল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তার দল ধর্মনিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে চায়, তার দল নারীবাদ প্রতিষ্ঠা করতে চায়, তাই না? তো কিন্তু সে কি করছে? সে বেশভূষা, টুপি, দাড়ি, এই যে আমরা রিসেন্টলি দেখলাম একজন কি সাংসদ, সে কি করলো, যে নারীদের হিজাব নিয়ে ঠাট্টা ছলে কটাক্ষ করলো। এই যে ব্যাপারগুলো, আবার কেউ কেউ আছে কত সুন্দর করে কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে সংসদে আলোচনা করছেন, কিন্তু তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম না, তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য সেকুলারিজম, তার দলের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম বহির্ভূত কোনো কিছু। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ইসলাম ব্যতীত যদি কেউ অন্য কোনো কিছু জীবন ব্যবস্থা হিসেবে তালাশ করে, দিন হিসেবে তালাশ করে, সেটা আল্লাহর কাছে কখনো কবুল হবে না, এবং সে কি হবে? আখিরাতে সে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। তো এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ ইসলাম কেন রাষ্ট্র কাঠামো নিয়ে কথা বলে, এটা বুঝতে পারবে। এখন ব্যাপারটা আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম কি তাহলে এই গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র কাঠামো বা ইসের কথা বলে? ওইটা পরের আলোচনা। হ্যাঁ, আগে একটা মানুষকে বুঝতে হবে যে ইসলামের একটা নিজস্ব আইডিওলজি আছে, একটা নিজস্ব সিস্টেম আছে, একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে। তো যদি সেই ব্যবস্থাপনাটা সে নিজে বুঝতে পারে যে আমার ইসলাম নট অনলি আ রিলিজন, ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ, এটা যখন সে বুঝতে পারবে, তখন সে বুঝবে যে তাহলে আমার কি একটা করণীয় আছে একজন মুসলিম হিসেবে। হ্যাঁ, আল্লাহর একজন প্রতিনিধি হিসেবে জমিনে আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যাতে করে শাসন ব্যবস্থা বা সমস্ত ব্যবস্থাপনা পরিচালিত হয়, এটার জন্য আমার জায়গা থেকে আমার করণীয় ভূমিকা রাখতে হবে। তো এটা যখন সে বুঝতে পারবে, তখন গিয়ে প্রশ্ন হবে তাহলে পদ্ধতিটা কি হবে। তো আমরা দেখি যে লেখক এখানে আসলে কিভাবে আলোচনাটা এগিয়েছেন। ইসলামের সাথে অন্য ধর্মীয় মতবাদগুলোর একটি বড় পার্থক্য হলো ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর অন্যগুলো হলো মতবাদ হতে পারে বা ধর্ম হতে পারে। ইসলাম তার অনুসারীদের ব্যাপারে যে নির্দেশনা প্রদান করে তা শুধু ব্যক্তিগত জীবনযাপন ও আচারেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ইস্যুতেও ইসলাম সুস্পষ্ট নির্দেশনা প্রদান করে। রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি সকল বিষয়েই ইসলাম সুস্পষ্ট উসুল ও নীতিমালা দিয়েছে, যার আলোকে সময়ের প্রয়োজন অনুসারে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। এটা হচ্ছে একজন মানুষের মৌলিক বিশ্বাস হবে।